হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ডক্টর মইনুল হাসান। আজকে একটি ডিফারেন্ট এবং ইন্টারেস্টিং কেস বা ডিজিজ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, ধরুন আপনার কাছে একটি পেশেন্ট আসলো। পেশেন্ট এসে বলল তার অনেক দুর্বলতা, তার মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, তার মাঝে মধ্যে বুক ব্যথা হয়, তার চোখে দেখতে মাঝে মধ্যে অসুবিধা হয়। এবং আপনি যে বিষয়গুলো দেখবেন বা সাইনগুলো যেগুলো দেখবেন সেগুলো হচ্ছে পেশেন্ট টল স্ট্রেচার, লম্বা, পেশেন্টের হাতগুলো লিম্ব গুলো বড় বড়, পেশেন্টের আঙ্গুলগুলো মাকড়সার জালের মতো বা মাকড়সার মানে পায়ের মতো অনেক বড় বড়, পেশেন্টের চোখে অ্যাক্টোপিয়া লেন্টিস বা হচ্ছে আপনার লেন্স ডিসপ্লেসমেন্ট ইন দ্য আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড ডিরেকশনে। পেশেন্টের আরও যদি একটু স্পেসিফিকলি যান তাহলে হচ্ছে কার্ডিয়াক কিছু অ্যাবনর্মালিটি পাবেন, তবে মোস্টলি অ্যাওর্টিক রুট ডাইলেটেশন পাবেন। আর মোস্টলি তার বেশিরভাগ পেশেন্ট আসে হচ্ছে নিউমোথোরাক্স নিয়ে, রিকারেন্ট নিউমোথোরাক্সের একটি হিস্ট্রি থাকবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটি ফ্যামিলি হিস্ট্রি থাকবে ভালো। তো এটি ডায়াগনোসিস করার জন্য আপনার প্রথমে যেহেতু একটি কার্ডিয়াক অ্যাবনর্মালিটি থাকে, ইকোকার্ডিওগ্রাম করতে পারেন, আপনি চোখের জন্য স্লিট ল্যাম্প আই এক্সামিনেশন করতে পারেন, জেনেটিক টেস্টিং করতে পারেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য ডায়াগনোসিস। এটি হচ্ছে একটি মারফান সিন্ড্রোমের কেস। তো ডায়াগনোসিস করার পরে আপনি ট্রিটমেন্ট হিসেবে মেডিকেল ট্রিটমেন্ট হিসেবে বিটা ব্লকার, এআরবি ব্লকার, লোসার্টানগুলো দিতে পারেন। সার্জিক্যাল ট্রিটমেন্ট হিসেবে এঅর্টিক রুট রিপ্লেসমেন্ট দিতে পারেন, এবং লাইফস্টাইল মডিফিকেশনের একটি মানে উপদেশ এখানে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে হ্যাভি এক্সারসাইজ, সেটা অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।